গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পিএসসি মেন্স পরীক্ষা অর্থাৎ পিএসসি যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এই দুটো পরীক্ষা যারা মেন্স পরীক্ষায় বসতে চলেছো, যারা মেন্সের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটা প্রেসি রাইটিং অর্থাৎ কি করে প্রেসি করতে হয়। আজকে প্রেসিটা বাংলাতে হবে, এরপরের দিন ইংরেজিতে আমি আনবো। বাংলা ইংরাজি এভাবে তোমাদের এই চ্যানেলের মাধ্যমে ডেসক্রিপটিভ ক্লাসগুলো করানো হবে। তোমরা আমার সঙ্গে যারা যুক্ত আছো তারা তো জানোই, আর যারা যুক্ত নও আজকে আমার ভিডিওটা নতুন দেখছো তাদের জন্য দুটো কথা বলবো একটু। এই চ্যানেলে পিএসসি যে মেন্স পরীক্ষা তোমরা প্রিলি দিয়েছো সম্প্রতি, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস তার কিছুদিন আগে, সেই পরীক্ষাগুলোর মেন্সের প্রিপারেশন তোমরা যারা নিতে চাও তারা আমার সঙ্গে জুড়ে থাকতে পারো। আমি এই চ্যানেলে পিএসসি মেন্সের রিলেটেড ভিডিও আপলোড করছি এবং পিএসসি মেন্স পরীক্ষার যে ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো বার্নিং ইস্যু, সেই ইস্যুগুলোকে সমাধান করার চেষ্টা করছি। তো তোমাদের যাদের ইংরাজির দুর্বলতা আছে বা ইংরাজি এবং বাংলা মেন্সের প্রিপারেশন নেওয়ার প্রস্তুতি নিতে চাও তারা আমার সঙ্গে জুড়ে থাকতে পারো। আমি অফলাইনে পড়াই, অনলাইনেও একটা ব্যাচ আছে, অনলাইনেও আমার সঙ্গে যুক্ত থাকতে পারো, অফলাইনেও যুক্ত থাকতে পারো যারা কাছাকাছি আমার ইনস্টিটিউশনের কাছে আছো। আর যারা অনেক দূরে থাকো তারা অফলাইনে আমার সঙ্গে না আসতে পারলে অনলাইনে ক্লাস নিতে পারো। আমি অনলাইনে একটা ব্যাচও চালু করেছি। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে পরে আরেকবার আলোচনা করা যাবে। আজকে মূল টপিক সেটা কিন্তু আলোচনা করি আগে। আজকে আমরা যেটা করব যে একটা প্রেসি কি করে লিখতে হয়, একটা প্রেসিকে আমরা কিভাবে লিখবো বা প্রেসি লেখার মূল বিষয়টা কি। তো তোমরা সবাই কম বেশি জানো যে একটা প্রেসি লিখতে গেলে মোটামুটি যেটা তোমাকে দেবে তার একটা 1/3 স্ট্রাকচার লিখতে হয়। এরকম একটা পরীক্ষার আগে মানে তার সামারি করে একটা 1/3 মতন এরকম লিখতে হয়। এখন তুমি এটা লিখতে গেলে কিভাবে লিখবে, আমরা তো সবাই লিখতে যাই, এবং সেই জন্যই আমি আজকে বাংলা টপিকটা আগে লিখেছি। যদি বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, বাংলাটাকে ভালো করে বুঝতে পারি তাহলে ইংরাজিটাও বুঝতে পারি, তাই তো নাকি? বেশ, তো চলো আর কথা না বলে আগে দেখি কি প্রেসি আমরা আজকে পড়তে চলেছি বা প্যাসেজটা কি বলছে আগে সেইটাকে একটু পড়ে নিই। মানুষ একদিন ছিল বুনো, ভালো করে বুঝবে কিন্তু। বাংলা মানে বাংলা খুব সহজ ব্যাপার তা নয় কিন্তু। বাংলা আমাদের মাতৃভাষা, আর মাতৃভাষা সবাই ভালো লিখবে, তাই ভালোর মধ্যে ভালো না লিখতে পারলে তোমার কিন্তু বাংলায় নাম্বার উঠবে না। আমরা সবাই ভাবি ইংরাজিটা একটু শিখবো, বাংলা তো পারি, এটাই সবচেয়ে বড় ভুল। কারণ বাংলা মাতৃভাষা বলে আমরা অবহেলা করি, আর বাংলাতেই সবাই খুব ভালো লেখে, আর সেখানে তুমি মোটামুটি ভালো লিখলে মোটেও নাম্বার পাবে না। তোমাকে ভালো লিখতে হবে বাংলাতে, আর ইংরাজিতে মোটামুটি একটা অ্যাভারেজ মানে সেন্টেন্স কনস্ট্রাকশন গুলো ঠিকঠাক রেখে লিখে আসতে পারলে ভালো নাম্বার পাবে। তো যাই হোক, আমি পড়ি আগে কি আছে আমাদের বিষয় আছে। মানুষ একদিন ছিল বুনো, ঘোড়া ছিল বনের জন্তু। মানুষ ছুটতে পারত না, ঘোড়া বাতাসের ন্যায় খুব ছুটত। আগে পুরোটা পড়ে নি, বুঝে না? কি সুন্দর তার ভঙ্গি, কি অবাধ তার স্বাধীনতা। কার কথা বলছে? সব ঘোড়ার কথা বলছে। ঘোড়ার সর্বাঙ্গে যে একটি ছোটবার আনন্দ দ্রুত তালে নৃত্য করত, সেইটে প্রতি মানুষের মনে ভারী লোভ হলো। প্যারাচেঞ্জ করে কি বলছে? একদিন সে ফাঁসে লাগিয়ে বনের ঘোড়াকে ধরলো। হিংসা হলো, এই যে লোভ হলো, ঘোড়াকে রেখে ফাঁসে লাগিয়ে বনের ঘোড়াকে ধরলো। কেশর ধরে তার পিঠের উপর চড়ে বসে নিজের দেহের সাথে ঘোড়ার 4 পা জুড়ে নিলে। একদম ঘোড়ার পিঠের উপরে বসে কেশর চেপে ধরে তার পিঠের উপর বসে 4 পা জুড়ে নিয়েছে। সেই 4টি পাকে সর্বাঙ্গে নিজের বশ করতে তার অনেক সময় লেগেছে। সে পড়েছে, সে অনেক মরেছে মানে সে অনেকবার পড়েছে, অনেকবার মরেছে মানে আশাহত হয়েছে, কিন্তু কিছুতেই দমেনি। ঘোড়ার গতিকে সে ডাকাতি করে নেবে, এই তার পণ। এই যে ঘোড়ার গতিকে সে চলবার আনন্দকে সে লোভ করেছিল, এটাই তার পণ। তারই জিত হলো, তার মানে এই যে তার কেশর চেপে ধরে তার পিঠের উপর উঠে বসলো এবং সেই আনন্দটা সে পেল এবং ঘোড়ার গতিকে সে জিতে নিল। মন্দগামী মানুষ দ্রুত গমনকে বেঁধে ফেলে আপনার কাজে
খাটাতে লাগলো। অর্থাৎ একটা সুন্দর একটা প্যাসেজ, যার একটা আমরা প্রেসি রাইটিং করতে চলেছি আজকে। আমরা টাইটেলের দিকে যাচ্ছি না, জাস্ট এটা 1/3 এর দিকে যাচ্ছি। তো কি বলছে একটু ভালো করে বুঝবে। এখানে কিন্তু এই ঘোড়া কিন্তু উপমা, খুব সাবধান। অনেকেই ঘোড়া উপমাগুলোকে বাদ দিতে হবে, উপমা লিখতে যাবে না কখনোই তোমার প্রেসের মধ্যে। এখানে ঘোড়া দিয়ে কিছু বলতে চাইনি, ঘোড়া একটা রূপক। এই রূপক এখানে ব্যবহার করা হয়েছে ঠিকই, ঘোড়া কিছু নয় আদতে। এর সামারিটা কি সেইটা বুঝতে হবে। আমাদের প্রেসের মধ্যে ঘোড়াকে ঢুকিয়ে দিলাম না, ঘোড়া এখানে আসল বিষয়ই নয়। ম্যাক্সিমাম ছেলে মেয়ে এই ভুলটা করে ফেলবে, কিন্তু ভাববে প্রেসি তো সহজ, বললাম ও কোনো মতে লিখে নে। কোনো মতে লিখলে বাংলাতে মোটেই নাম্বার পাবে না। তোমাকে বুঝতে হবে এখানে ঘোড়া উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে। অ্যাকচুয়াল বিষয় কি বলতে চাইছে এর মধ্যে সেটাই জানতে হবে। কি বলছে? মানুষ একদিন ছিল বুনো, ঘোড়াও ছিল বনের পশু, মানে দুজনেই বনের জন্তু ছিল, মানুষ ঘোড়া দুজনেই। মানুষ ছুটতে পারতো না, মানুষের ছোটার ক্ষমতা ছিল না, কিন্তু ঘোড়া বাতাসের ন্যায় ছুটতো। দুজনেই বনের জন্তু, কিন্তু একদম ভীষণ ছুটতে পারতো, আর মানুষ ছুটতে পারতো না। বেশ, কি সুন্দর তার ভঙ্গি, এই যে ছোটবার ভঙ্গি, কি অবাধ তার স্বাধীনতা, ছুটছে যেখানে ইচ্ছে যাচ্ছে, কি অবাধ তার স্বাধীনতা। ঘোড়ার সর্বাঙ্গে যে একটি ছোটবার আনন্দ, দ্রুত তালে নৃত্য করত, সেইটির প্রতি মানুষের ভারী লোভ হলো। আমিও বনের জন্তু, ও বনের জন্তু, ও লাফিয়ে ঝাঁপিয়ে চলছে, আমি পাচ্ছি না কেন? এইটার প্রতি মানুষের একটা লোভ হলো। আর এই লোভ থেকে কি হলো? লোভ থেকে জন্ম নিল তার একটা চেষ্টা, তার একটা প্রচেষ্টা। কি বলছে? একদিন সে ফাঁসে লাগিয়ে বনের ঘোড়াকে ধরলো। এইবার বনের ঘোড়াকে ধরতে হবে। কেশর ধরে তার পিঠের উপর চড়ে বসে নিজের দেহের সাথে ঘোড়ার 4 পা জুড়ে নিলে। এবার সেও চেষ্টা করছে, আমিও ছুটবো, ছোটার আনন্দটা আমারও চাই, আমিও প্রাণবন্ত হতে চাই। এই 4টে পাকে সম্পূর্ণ নিজের বশ করতে তার অনেক সময় লেগেছে। ওই 4টে পা মানে ঘোড়ার 4টে পার সঙ্গে নিজের যে 2টো পা জুড়ে নেওয়া, সেই ছোটবার আনন্দ খুঁজে পাওয়া, এটা পেতে অনেক সময় লেগেছে তার। সে পড়েছে, অনেক সময় পড়েছে, অনেক সময় মরেছে। মরেছে মানে মরে যাওয়া নয়, আশাহত হয়েছে, নিরাশ হয়েছে, কিন্তু কিছুতেই দমেনি, থেমে থাকেনি, নিরাশ হয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে। ঘোড়ার গতিকে সে ডাকাতি করে নেবেই তার পণ, মনে মনে জেদ করে নিয়েছে যে না, আমি ঘোড়ার মতনই ছুটবো। তারই জিত হলো। তাই তো হয়, দিন শেষে তো তাই হয়। লক্ষ্য যদি অবিচল থাকে তাই তো হয়। তারই জিত হলো। মন্দগামী মানুষ দ্রুত গমনকে বেঁধে ফেলে আপনার কাজে খাটাতে লাগলো। এইবার সে দ্রুত গমনকে, মন্দগামী মানুষ, এই অলস মানুষ এখন দ্রুত গমনকে বেঁধে ফেলে এখন কর্মঠ হয়ে উঠল এবং সেটাকে আপনার কাজে খাটাতে লাগলো। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? এখান থেকে আমরা প্রেসে লিখতে পারি ঘোড়া নয়, মানুষের সম্পর্কে বলতে হবে। একদিন মানুষ ছিল অসহায়। কি লিখবো? একদিন মানুষ ছিল অসহায়। একদিন মানুষ ছিল অসহায়, কিন্তু ঘোড়া অসহায় ছিল না। ঘোড়া তো মন প্রান্তে ঝাঁপিয়ে লাফিয়ে বেড়াতো। একদিন মানুষ ছিল অসহায়, তার ছিল না শক্তি, তার ছিল না শক্তি, তার ছিল না শক্তি, ছিল না কি মনের বল। ওই যে ঘোড়া মনের বলে ছুটতো, শক্তিও ছিল না, মনেরও জোর ছিল না। ছিল না শক্তি, ছিল না মনের জোর, মনের জোর, তাই তো? বেশ, তারপর কি বলছে? একদিন সে ফাঁসে লাগিয়ে বনের ঘোড়াকে ধরলো। কেশর ধরে তার পিঠের উপর চড়ে বসে নিজের দেহের সাথে ঘোড়ার 4 পাকে জুড়ে নিল এবং সেই 4টে পাকে বশ করতে তার অনেক দিন সময় লেগেছে। সে পড়েছে, সে মরেছে, কিন্তু কিছুতেই দমেনি। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? একদিন মানুষ ছিল অসহায়, তার ছিল না শক্তি, তার ছিল না মনের জোর, কিন্তু একদিন সে ঘোড়াকে বশ করেছে।
তাহলে একদিন সে সমস্ত প্রতিকূলতাকে জয় করতে শিখেছে মনের জোরে। কিন্তু সে একদিন মানুষ ছিল অসহায়, তার ছিল না শক্তি, তার ছিল না মনের জোর, কিন্তু একদিন সে মনের জোরে সবকিছুকে জয় করতে শিখেছে। মনের জোরে সবকিছুকে, সমস্ত প্রতিকূলতাকে জয় করতে শিখেছে। মনের জোরে সবকিছু নয়, সমস্ত কিছু লিখি, জোরে সমস্ত প্রতিকূলতাকে জয় করতে শিখেছে। প্রতিকূলতাকে জয় করতে শিখেছে। একদিন সে মনের জোরে সমস্ত কিছুকে জয় করতে শিখেছে। এই যে সে দৃঢ় সংঘবদ্ধ হতে শিখেছে। সে দৃঢ় সংঘবদ্ধ হতে শিখেছে। তাই তো তার জয় হয়েছে। তাই মন্দগামী মানুষ দ্রুত গমনকে বেঁধে আপনার কাজে খাটাতে পেরেছে। তাই তো তার জয় হয়েছে। তাই তো মানুষ, তাই এখন মানুষ দুর্বার ও দুর্জয় দেখো আমি কি লিখলাম একবার বলে দিই। একদিন মানুষ ছিল অসহায়, তার ছিল না শক্তি, ছিল না মনের জোর, কিন্তু একদিন সে মনের জোরে সমস্ত প্রতিকূলতাকে জয় করতে শিখেছে। সে দৃঢ় সংঘবদ্ধ হতে শিখেছে। তাই এখন মানুষ দুর্বল এবং দুর্জয়। আমি আরেকবার বুঝিয়ে দিই কেন এটা লিখলাম। মানুষ একদিন ছিল বুনো, ঘোড়া ছিল বনের জন্তু। মানুষও জন্তু, ঘোড়াও বনের জন্তু। মানুষ ছুটতে পারত না, কিন্তু ঘোড়া বাতাসের ন্যায় ছুটত। কি সুন্দর তার ভঙ্গি, কি অবাধ তার স্বাধীনতা। দুজনই বনের জন্তু, একজন স্বাধীনভাবে ছুটছে আর একজন চুপসে রয়েছে। আমি পারবো না, আমার দ্বারা হবে না, মনের জন্য আত্মশক্তি নেই মানুষের মধ্যে। ঘোড়ার সর্বাঙ্গে যে একটি ছোটবার আনন্দ, দ্রুত তালে নৃত্য করত, সেইটা দেখে মানুষের মধ্যে, দূর থেকে দেখে এত আনন্দের মধ্যে তার মধ্যে একটা কিউরিসিটি জাগলো। সে মানুষের মনে একটা ভারী লোভ তৈরি হলো। আর এই যে লোভ তৈরি হলো, সে লোভের জন্য একদিন সে পাশে লাগিয়ে বনের ঘোড়াকে ধরলো। কেশর ধরে তার নিজের উপর চড়ে বসে নিজের দেহের সাথে ঘোড়ার চারটে পা জুড়ে দিল। এই চারটে পাকে তার নিজের বশ করতে অনেক সময় লেগেছে। তার তো ছোটার অভ্যাস নেই, তার তো এরকম আনন্দ করার অভ্যাস নেই। সে তো প্রাণবন্ত ছিল না প্রথমে, তার মনের জোর ছিল না, তার শক্তি ছিল না, তার আত্মবিশ্বাস ছিল না। সে অনেক পড়েছে, অনেক মরেছে, অনেকবার নিরাশ হয়েছে, অনেকবার হতাশ হয়েছে, কিন্তু কিছুতেই দমেনি। ঘোড়ার গতিকে সে ডাকাতি করে নেবে, তার পণ। আমি ঘোড়ার গতি ডাকাতি করে নেব মানে কি, তার মতন আমি হব। আমি আর এরকম ভাবে থাকবো না, আমি আত্মবিশ্বাসী হব, আমি দৃঢ়তাকে কাজে লাগাবো, আমি দুর্বার হব। তারই জিত হলো। সত্যি কথা বলতে তারই তো জিত হবে, কারণ আমরা যে কাজটা মন দিয়ে করি সেই কাজটা সফল হয়। মন্দগামী মানুষ, সেই যে মন্দগামী মানুষ আজ আর মন্দগামী নেই, দ্রুত গমনকে বেঁধে ফেলে আপনার কাজে কাটাতে লাগলো। এই টোটাল বিষয়টা সামারি কি হলো, টোটাল বিষয়টার ওভারঅল কনসেপ্ট, একদিন মানুষ ছিল অসহায়, ঘোড়া অসহায় ছিল না, তার ছিল না শক্তি, ছিল না মনের জোর, তার কোনো শক্তি ছিল না, মনের জোর ছিল না, যেটা ঘোড়ার মধ্যে ছিল।
কিন্তু একদিন সে মনের জোরে সমস্ত প্রতিকূলতাকে জয় করতে শিখেছে। এই যে ঘোড়াকে চেপে ধরে তার কোলে, তার কেশর চেপে ধরে তার পিঠের উপর চেপে বসে নিজেকে তার সঙ্গে বেঁধে দিয়েছিল। অর্থাৎ এই কথার মানে হচ্ছে সে একদিন মনের জোরে প্রতিকূলতাকে জয় করতে শিখেছে, সে দৃঢ় সঙ্গবদ্ধ হতে শিখেছে। এই যে ঘোড়াকে গতিকে সে ডাকাতি করে নেবে এই তার ফল, তাহলে সে একদিন দৃঢ় সঙ্গবদ্ধ হতে শিখেছে। তাই তো সেই জন্যই তো তারই জিত হয়েছে, আর তারই জিত হয়েছে বলেই মানুষ তাই এখন দুর্বার এবং দুর্জয়। ভিউয়ার্স, আশা করি কিভাবে প্রেসি করতে হয় আমি সেই বিষয়টা তোমাদের কাছে বোঝাতে পেরেছি। একটু হাতের লেখাটা খারাপ হয়েছে, আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি, ব্যস্ততার মধ্যে আছি, চেষ্টা করেছি যতটা অল্প সময়ের মধ্যে তোমাদেরকে বোঝানোর। তো এভাবেই প্রেসে লিখতে হয়। ইংরাজির ক্ষেত্রেও তোমাকে এভাবে একটা ইংরাজি একটা প্যাসেজ দেবে, সেটাকে পড়তে হবে, তার মানে বুঝতে হবে এবং তার অন্তর্নিহিত অর্থটাকে বুঝে নিজের মতন করে লিখতে হবে। তোমরা যারা মেন্সের প্রিপারেশন নিতে চাও আমার সঙ্গে জুড়ে থাকতে পারো, আশা করি উপকৃত হবে। এই চ্যানেলে পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াস মেন্সের প্রিপারেশন করানো হচ্ছে। তো আজকে এই পর্যন্ত, সকলেই ভালো থেকো। আরেকটা কথা যাওয়ার আগে বলে যাব, যারা আমার সঙ্গে অনলাইনে ক্লাসে যুক্ত হতে চাও তারা এই নাম্বারে এসএমএস করবে 9232558811 নাম্বারে। এসএমএস করে তোমার নাম, তোমার জেলার নাম এবং তুমি কোন বিষয়ে পড়তে চাও, পিএসসি ক্লার্কশিপ মেন্স না মিসেলেনিয়াস মেন্সে পড়তে চাও অনলাইন ব্যাচে, সেটা আমাকে জানিয়ে দেবে। আমি গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেবো এবং সেই গ্রুপে ক্লাস হচ্ছে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার রাত ঠিক 8:30 থেকে, রাত ঠিক 8:30 থেকে, মঙ্গল এবং শুক্র, সপ্তাহে 2 দিন করে। বাকি কথা গ্রুপ কলিং এর মাধ্যমে জানানো হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলে আবার বলছি জুড়ে থাকো। পিএসসি, মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপের যে রাইটিং গুলো তোমাদের আছে সেগুলো সব ধাপে ধাপে আমি তৈরি করে দেবো। সবাই ভালো থেকো, বাই।